আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পারো যে মনু নদীর অবস্থা ভয়াবহ একটা রূপ ধারণ করছে। বর্তমানে আমি সাবিয়া খেয়াঘাট থাকি আপনার লগে যুক্ত হয়েছি মিনহাজ। আর আসলে আদাত আছে আরও যদি পানি আমরার মৌলভীবাজারের যে পশ্চিম বাজার বাটার সামনে যে সাবিয়া খেয়াঘাট পড়ছে, এই খেয়াঘাট আদাত নিচে আছে পানি বর্তমানে। এখন পর্যন্ত 133 সেন্টিমিটার পর্যন্ত স্কেল আছে পানির। তো সবাই দোয়া করবা। এবং আমরা ইতিমধ্যে জানতাম পারছি যে সদমাটার যে বর্তমান পরিস্থিতি গতকাল যে ভয়াবহ একটা রূপ ধারণ করছিল, এখন আজকে অনেকটা কমে গেছে পানি। সদমাটার পানি অনেকটা কমে গেছে। তো এই মুহূর্তে যে আমরা মনু নদীর পানি খুব দ্রুত গতিতে পানি এখন পর্যন্ত যার, এবং 133 সেন্টিমিটার উপর দিয়া পানি যার বর্তমানে। আর সাবিয়ার যে খেয়াঘাট আধা আধ পানি বর্তমানে আছে নিচে। এই যে আমরা বস্তাবন্দি করিয়া দিছি আমরা স্বেচ্ছাসেবীরা, বিভিন্ন সংগঠন থাকিয়া, স্বপ্নের দেওয়া স্কাউট, বিভিন্ন সমাজকর্মী যারা আছেন তারা বস্তাবন্দি করিয়া দেওয়ায় এখন পর্যন্ত একটা যে ঝুঁকিপূর্ণ একটা অবস্থা আছিল এটা থেকে একটু কম আছে এখন। এই বস্তাবন্দি দেওয়ার কারণে কেন পানি প্রবেশ করছে না, নয়তো অনেক আগেই পানি প্রবেশ করলো না। তখন আধা হাত নিচে বর্তমানে সাবিয়া খেয়াঘাটর পানি আছে। আমরা কিছুক্ষণ আগেও আমরা জানতাম পারছি, খবর লইছি যে স্কেল 133 মতন আছে বর্তমানে পানি যার মনু নদীর বাই। তো যে যেখান থেকে দেখরা সবাইকে ধন্যবাদ জানাইরাম এবং আপনারা অবস্থান জানাইবা। আমরা ইতিমধ্যে জানতাম পারাম যে মৌলভীবাজারের সদমাটা, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ইতিমধ্যে বিভিন্ন উপজেলাত খুব ভয়াবহ একটা রূপ ধারণ করছে বন্যার। আর অনেক মানুষ পানিবন্দী হয়ে গেছেন। আমরা মৌলভীবাজারের যে সদমাটার মানুষ বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছেন, এবং রাজনগরের যে কলেজের মধ্যে গলাফানির মতন আমরা দেখছি স্বেচ্ছাসেবীরা গলাফানি বা হাতার দিয়া তারা গিয়া কলেজের ভিতরে অনেক মানুষের ত্রাণ বিতরণ করছেন, খাদ্য সামগ্রী দিয়েছেন। তো এই মুহূর্তে আমি আপনারা ভাবলাম যে আজকের যে তথ্যগুলো এবং আজকের যে মনু নদীর অবস্থা তুলিয়া ধরার লাগে এই মুহূর্তে আমি আপনারা যুক্ত হয়েছি, এবং আপনারা দেখানোর চেষ্টা করাম খুব দ্রুত গতিতে মনু নদীর পানি নামের গিয়া। তো এখন পর্যন্ত আমরা মৌলভীবাজারবাসী অনেক বইয়ের মাঝে আছি এবং আতঙ্কে আছি। যদি কোনোবাই বাদ ভাঙ্গি যায় তাইলে হয়তো আমরা আবারও একটা খারাপ পরিস্থিতির মাঝে পড়ে যাইমু। তো আমরা লাগি দোয়া করবা, আমরা মৌলভীবাজারবাসীর লাগি দোয়া করবা, আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আর আমি দেখলাম অসংখ্য ভাই এবং বোন আমরা লগে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ এবং প্রবাস থাকিয়া। আর আপনার প্রতি অনুরোধ থাকবো, যারা অসহায় মানুষ আছেন, পানিবন্দী যারা আছেন, তারারে আপনারা সহযোগিতার হাত বাড়াইয়া দিবা এবং তারার প্রতি সহানুভূতি হইবা। ইতিমধ্যে তারার যেগুলো প্রয়োজনীয় খাবার, শুকনা খাবার বা রেডি করা খাবার যেগুলা দেওয়া যায়, এগুলো আপনারা চেষ্টা করবা তারারে দেওয়ার চেষ্টা করবা। আর ইতিমধ্যে আপনারা দেখাইবার লাগে এবং বর্তমান পরিস্থিতি তুলিয়া ধরার লাগে এই মুহূর্তে আমি সাবিয়া খেয়াঘাট থাকি আপনারা লগে যুক্ত হয়েছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকিয়া, সিলেটি চ্যানেল থাকিয়া। আপনারা জানেন আমরা একটা স্লোগান আছে, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক। সবার আগে শাহবাজ খান ভাইয়ে কমেন্ট করছেন 132 এখন বর্তমানে আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অনেকটাই পানি কমে গেছে। তো আমরা অল্প কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে আমরা স্কেল দেখতাম পারছি যে 133 আসিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে, শুক্রিয়া আল্লাহর দরবারও। আল্লাহ আমরা হেফাজতে রাখতা, এবং পানি যদি কমে যায় তাইলে হয়তো আমরা মৌলভীবাজারবাসী একটা বয় তাকিয়ে বাঁচি যাইমু। এবং যে বয়ের মাঝে আসি সেন্ট্রাল রোড কিংবা শাহবন্দর কিংবা খনপুরে দিয়া বাদ ছুটার আশঙ্কা আছিল। গতকাল রাত্রে দেখতাম পারছি যে আমরা শাহবন্দরে দিয়া প্রচুর পরিমাণের পানি নিচে দিয়া যে মাটি নরম হয়ে গেছে একবারে। মনু নদীর পানি যে পানি এত দ্রুত গতিতে যাওয়ার কারণে বাদ যে ফাটটা নরম হয়ে গেছে। ওদিকে বাঙ্গার আশঙ্কা আছিল, তারা বস্তাবন্দি বালু দিয়া তারা বাদ দিছেন। এই দিকেও তারা অনেক স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন থাকিয়া, স্বপ্নের দেশ সমাজ কল্যাণ সংস্থা এবং স্কাউট বা সমাজকর্মী বিভিন্ন সংগঠন থাকিয়া একত্রিত হইয়া এই বাদগুলা দিছেন ও দেখানি বস্তাবন্দি করে রাখছেন। যদি এই বস্তাগুলো যদি না দিতা তাইলে হয়তো অনেক আগেই আমরা ওদিকে পানি প্রবেশ করলো না। আলহামদুলিল্লাহ আমরা মৌলভীবাজারবাসী কিছুটা
ঝুঁকিপূর্ণ থাকি বাঁচরাম যদি পানিটা কমি যায় তাইলে আজকে যদি সারাদিন মেঘ না দেয় তাইলে অনেকটা পানি কমে যাইব দোয়া হরবা সম্মানিত দর্শক যে যেখান থাকি দেখরা আমার এই লাইভটা সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান রইল আপনারা যারা প্রবাস আছেন যারা পানিবন্দী মানুষ আছেন তারার প্রতি একটু সহানুভূতি বা তারা সহযোগিতার হাত বাড়াইয়া দিবা এই মুহূর্তে আমি বিদায় নারামগে আপনারা কাছ থেকে বালা তাবা সুস্থ তাবা আসসালামু আলাইকুম